আপনি আমি যখন অন্তর থেকে প্রতিজ্ঞা করবো শিকার জন্য, আমি আরেকজনের যে জানে তার দ্বারা বসে বসে শুনবো আর শিখবো, নিয়ম থাকবো আমি শিখবো। যদি আপনি বলেন না আমি মুরব্বী দিয়েছি, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নাতি নাশা হয়ে গেছে, এখন আমি মুরব্বী, এখন আমি শিকার বয়স হইল নি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের শিকার কোনো শেষ নাই, একবারে মরণ পর্যন্ত শিখতে পারো। শুধুমাত্র দিলে তৈরি করো যে আমি অন্তর থেকে নিয়ত করে নিলাম যে আমি কিতা করব, আমি শিকার জন্য বাইর হয়ে গেলাম, আমি মসজিদে গেলাম, মসজিদের হুজুরে জিগাইলাম জানার উদ্দেশ্যে, মসজিদ হলাম পাশের বাড়ির হুজুর আছে তারে জিজ্ঞাসা করলাম আমি শিকার জন্য। আপনি যখন অন্তরে প্রতিজ্ঞা করি বা অন্তরে তৈরি করবা শিকার জন্য, এই অন্তরে খবর কে জানে? কে জানে? আল্লাহ। অন্তরে খবর কে জানে? আল্লাহ। আপনি অন্তরে পরিষ্কার করিলে প্রতিজ্ঞা করলা যে আমি যেটা শুনবো, যেটা জানি না, শোনার সাথে সাথে শিকার জন্য প্রতিজ্ঞা করে নিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আপনি যখন এই প্রতিজ্ঞা করবা তখন সময় ওই প্রতিজ্ঞা আল্লাহ কবুল করিয়া আপনার ছাত্র হিসেবে কবুল করে নিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। আপনি যখন তালাবে ইলম বা শিক্ষা করার জন্য চেষ্টা করবার, প্রতিজ্ঞা করবার, বয়স আল্লাহ দেখে না, তখন সময় আপনি আল্লাহর কাছে ছাত্র হিসেবে, শিক্ষার্থী হিসেবে আল্লাহ কবুল করে নিবা। অন্য হাদিসে আল্লাহর হাবিব ফরমান, শিক্ষা অবস্থায় যে মারা যায় তার শহীদি মরণ হয়। যারা শিক্ষা নিয়তে শিকার অবস্থায় মারা যায়, আল্লাহর হাবিব ফরমান সে শহীদি মর্যাদা পায়। মেরে দোস্ত, আপনি আমি কেন মনে করতাম না যে আমি ছেলে মেয়ের বাপ হয়ে গেছি, নাতি নসার দাদা হয়ে গেছি, এখন আর শিকার বয়স রইল নি, মোল্লা বেটা আমার নাতি জমা, মোল্লা বেটা আমার এই বাড়িতে জানারে গো, তোমার মতো আমার নাতি ভালো আছে, হই না আমরা? এটা ভুল কথা। আপনি আপনার নাতির কাছে শিখতে পারবা, শিকার শেষ নাই। আপনি কলিমা জানেন না, আপনি কলিমা তিনবার অর্থ জানেন না, শরম না? আপনার নাতি আছে, নাতি মাদ্রাসা পড়া আলহামদুলিল্লাহ বালা শিক্ষা লাইছে। আরে আপনাদের পাশের মাদ্রাসা সিদ্দিকালী ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে নুরানি জমাত আছে, আপনার 7 বছরের 8 বছরের ছেলে বা মেয়ে যদি নুরানি মাদ্রাসার প্রথম দ্বিতীয় পড়ে থাকে, অনেক হাদিস তার মুখস্থ আছে, অনেক জরুরি মাসআলা আছে, জানা আছে, ঠিক না বেঠিক? আরে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার টাইম ঘটায় এখন উঁচু করলে আপনার অসুস্থতা বাড়ি যাব, কথা বোঝা যায় তো? আপনি অসুস্থ হয়ে গেছেন, উঁচু করে নামাজ করলে অসুস্থতা বাড়ি যাব। আপনার 7 বছরের 8 বছরের বাচ্চা ছেলে বা মেয়ে সিদ্দিকালী ইন্টারন্যাশনাল মাদ্রাসার জ্ঞানুরানি 2 নম্বর ক্লাসও করে বা 3য় ক্লাসও করে, এই নাতি শিক্ষাইতে উজুরে শিখাইছেন, যদি অসুস্থতা হয় তাহলে নামাজ ছাড়া যাবে না। তাহলে উজু না করলে নামাজ পড়া যায় কিভাবে? পদ্ধতি জানছে, উজুরে শিখাইছেন তায়াম্মুমের ফরজ 3টা, কয়টা? তায়াম্মুমের ফরজ 3টা উজুরে শিখাইছেন আপনার নাতিরে, আপনার নাতিনদের। 1 নম্বরে দিল দ্বারা নিয়ত করা আমি তায়াম করতাম, 2 নম্বরে পাক পানিতে হাত মারিয়ে সমস্ত মুখ মাসে করতাম, 3 নম্বরে আবার পাক পানিতে হাত মারিয়ে দুনো হাতের কনিসহ মাসে করতাম। এটা করলে বলে আপনি যেভাবে না উজু করলে পবিত্র হয়ে গেলা, ঠিক তেমনি ভাবে অসুস্থ মানুষ উজুরের কারণে এই তায়াম্মুম করে আপনি পবিত্র হয়ে গেলা, এখন আপনি নামাজ পড়তে পারবা। আপনি এটা জানেন না? আপনার 7 বছরের নাতি হইব দাদা, আমার উজুরে শিখাইছেন, আপনি উজু করলেন না, পানিটা উজু করলে আপনার অসুস্থতা বাড়ি যাবে, ডাক্তার নিষেধ দিয়েছে, আপনি উজু করলেন না, আমি ব্যবস্থা করে দিলাম। দাদা অবাক হইলে তার জীবন উঠছি না, বা যদি ছোটবেলায় পড়ছিলাম তা ভুলে গেছি, ঠিক না? ভুলে গেছি। এখন নাতি একটা কেটা করছে, মাটির ফাতিল ছিলেন তো, মাটির ফাতিল, নতুন মাটির ফাতিল একটা দিছে, আন্না কয় দাদা ওইটার মধ্যে হাত দেয়া মরাও, গ্রাম্য ভাষায় হাত দিয়ে হাতাও, হাতাইয়া মুখ মাসে করো,
যে আমি উজুর করলাম তৈরি করলাম অর্থাৎ অন্তর এখান থাকলে হইব দাদা তো অবাক ও নাকি এটা কিনা হচ্ছে জীবনে দেখছি না শুনছি না আসে না অনেকে এটা জানেনি অনেকে এটা জানে অনেক স্বর্ণের কথা করলে তো নিজে কিছু করবো অনেক নেশাগো দেখা যায় এই চর্চা না থাকার কারণে নেশা হয়েছে নেশা হইয়া নেশাদের খামো না রয়েছেন না কথা বোঝা যায় শিক্ষা করছেন নেশা হয়েছেন টাইটেল বাস করছেন এরপরে তার ইলান চাকরি দিচ্ছেন ব্যবসা বাণিজ্য অন্যলাই রেখেছেন গিয়া ওই হাদিস করছিলাম যে তায়াম্মুমের হাদিস মাসালা তায়াম্মুমের কথা ভুলে গেছেন 10 বছর 15 বছর গেছি গিয়া ব্যবসা বাণিজ্য